আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মুবারক অগ্রিম। আগামীকাল ঈদ, তো আজকে আমি শেয়ার করব আমার শপিং ব্লগ। এই ঈদে আমরা কী কী কেনাকাটা করেছি সেইগুলো নিয়ে আজকের ভিডিও। আই হোপ আপনাদের কাছে আমার আজকের পুরো ভিডিওটি ভালো লাগবে। এবং এখানে যে শপিং মলে এসেছি এটা পুরোটা ইন্ডিয়ান কালেকশান, এখানে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশান রয়েছে। তো সবটা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা ভালো লাগবে এবং শেষে দেখে যাবেন যে আমাদের ঈদ উপলক্ষে আমাদের কি কি কেনাকাটা করেছি। তো প্রথমে এখানে আমরা থ্রি পিস দেখছি, যেটাকে আমরা আমাদের ভাষায় চুড়িদার পিস বলা হয়। তো এখানে চুড়িদার পিস দেখছি, খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর ঈদ উপলক্ষে কিছুটা ডিসকাউন্ট ছিল, জানি না ডিসকাউন্ট কিনা, কারণ এখানে অনেক হাই লেভেলের প্রাইস, হয়তোবা প্রাইস বাড়িয়ে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, তো সেটা তাদের বিষয়, জানি না হয়তো। আর হতেও পারে এরকম হয় না যে রেট বাড়িয়ে দিয়েছে আর এদিকে বলছে ডিসকাউন্ট চলছে। তো যাই হোক, ওখান থেকে দুটো চুড়িদারের পিস নিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম এই যে গাউন দেখার জন্য। গাউনগুলো খুবই সুন্দর লাগছিল, বাট এগুলোর দাম অনেক বেশি। যেহেতু এগুলো তৈরি করা রয়েছে তাই এদের এইটা একটা গাউনের দাম আছে যে 2540 টাকা। তো ওটা এখন আর নিব না, পরে কোনো এক সময় নেব। তারপর এখানে পাপেন দেখছিলাম, তো পাপেনগুলো পছন্দ হয়নি। পছন্দ বলতে আমরা ওরকম পাপেন নিতে চাচ্ছিলাম না, তাই ওখান থেকে চলে এসেছি। তো তারপরে এই যে আমার মেয়ের জন্য ড্রেস নিতে চলে আসলাম। এখন চলে আসলাম বাচ্চাদের যেখানে ড্রেস রয়েছে সেখানে চলে আসলাম। এখানে A to Z সবটাই ছিল, মানে ড্রেস কালেকশান। তো এখান থেকে দেখছিলাম যে কোনটা ভালো হবে এবং কোনটা নেওয়া যায়। আর সব কিছুর প্রাইস এখানে অনেকটা পরিমাণে হাই, তো দেখা যাক কোনটা নেওয়া হয়। আর এগুলোর প্রাইস ছিল প্রায় 2000-এর বেশি, একটা ড্রেসের দাম 2000-এর বেশি ছিল। তো তার মধ্যে আমরা একটা সিলেক্ট করে এনেছি। তো এই যে শপিং মলটা বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, এটার মধ্যে আমরা গেছিলাম শপিং করতে, তো যতটা সম্ভব নিয়ে আসা হয়েছে। আর আজকে যেহেতু অনেক রাত করে গিয়েছিলাম তাই সবটা কেনাকাটা হয়নি, যতটুকু পেরেছি ততটুকু এনেছি। আর এখন চলে আসলাম শেয়ার করতে যে কী কী এনেছি। তো প্রথমে এনেছি দুই কালারের ওড়না, যেটা সেম ডিজাইন সেম, বাট কালার দুটো আলাদা, একটা লাল এবং একটা সবুজ কালারের। তো এগুলো নিয়েছে এক একটা 350 টাকা করে। আমি একটু প্রাইসটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই ভিডিওতে আমার সম্পূর্ণ শপিং আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমরা নেক্সট আবার শপিং করতে গেছিলাম, সেগুলোও এই ভিডিওতে শেয়ার করব। তো দুটো ওড়না নিয়েছি, সাথে নিয়েছি দুটো প্যান্ট। একটা প্যান্টের দাম ছিল 470 টাকা করে। আর এগুলো লং গাউনের সঙ্গে পরার জন্য দুটো প্যান্ট আনা হয়েছে। আর দুই কালারের নেওয়া হয়েছে। আর আজকের শপিং পুরোটাই সিদ্দিকার আব্বুজির পছন্দের, কালার এবং কোয়ালিটি সবটাই উনি নিজে পছন্দ করেছেন। তো এই একটা প্যান্ট, ওটা ছিল একটু ব্লু কালারের, আর এটা হচ্ছে সুন্দর একটা গ্রে কালার, ভালো লাগছিল আমার এই কালারগুলো। তো তারপরে আমার মেয়ের যে ড্রেসটা নিয়েছি সেটা শেয়ার করব। এই যে ড্রেসটার দাম রয়েছে 615 টাকা, একটা স্কার্ট, যেটা মানে এই খুবই দাম আমাদের কাছে মনে হয়। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো আমাদের কাছে এগুলো খুবই হাই ছিল, বাট এখানে কিছু করার ছিল না, কারণ যেখানে যেরকম দাম সেরকম তো আমাদেরকে নিতে হবে। তো তাই ওখান থেকে একটা নিয়েছি, বেশি নেওয়া হয়নি, হয়তো কম দাম হলে আরও 2-3টে নিতাম, বাট আমার মেয়ের জন্য জামাটা অনেকটা হাই ছিল এবং সবার জন্য। তো তারপর উপরে টপ নিয়েছি, 610 টাকা নিয়েছে টোটাল। আমার মেয়ের একটা জামা, মানে নিচে স্কার্ট এবং উপরে টপ নিয়ে 1225 টাকা নিয়েছে একটা ড্রেসে। হয়তো বা 1225 টাকায় আমাদের দেশে 3টা জামা হয়ে যেত। তো তারপরে আমি যে চুড়িদারের দুটো পিস নিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এই যে ওড়নাটা, এই সবুজ কালারের পিসটা নেওয়া হয়েছে। সবুজ বলবো না পিত্তি কালার বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তো আমার মনে হচ্ছে পিত্তি কালার জিনিসটা হবে। তো যাই হোক, এই কালারের একটা নেওয়া হয়েছে। ওড়নাটা প্রথমে দেখিয়ে দিলাম। ওড়নাটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কাজ ছিল।
আর সাথে ছিল পাপেনের কালারটা ছিল হোয়াইট কালার। আর ড্রেসটার যে ডিজাইনটাও আমি দেখিয়েছি। তো আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ডিজাইনটা তো সেম, আর একটা রেড কালার, দুটো একসঙ্গে নেওয়া হয়েছে। তো এখানে কাটাতে খুবই সমস্যায় পড়েছি, কারণ এখানে কাটাতে গেলে এখানকার মতন কাটাতে হবে, আমাদের বাঙালিদের মতন কোনো ডিজাইন এরা পারে না, এরা এখানকার সাউথ ইন্ডিয়ান ডিজাইনটাই করতে পারবে। আর এই চুড়িদারগুলো নিয়েছে 1590 টাকা করে এক একটা পিস, তো ডিসকাউন্ট ছিল। তো তারপরে ওই ওড়নাটাও দেখিয়ে দিলাম, এই চুড়িদারের পিসের সঙ্গে লাল কালারের পাপেনের পিস ছিল, আর লাল সবটাই লাল। আর ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা, এই লাল চুড়িদারের সঙ্গে এই ওড়নাটা ছিল। আর এখানে কাটাতে গিয়ে অনেকটা সমস্যা পড়েছি এই কারণে, কারণ এখানে তো ডিজাইন পায় না, আবার অনেকটা পরিমাণের দাম। একটা চুড়িদার পিস কাটাতে আমাদের কাছ থেকে নিয়েছে 850 টাকা, আমরা জানতাম না। আমাদের এখানে 400 টাকা 350 টাকা করে সুন্দর সুন্দর ডিজাইনে কাটানো হয়, এখানে যদি সুন্দর ডিজাইন নিতে হয় আরও বেশি দাম নিত। বাট আমরা যেভাবে চুড়িদারটা ছিল আমরা সেমভাবে করতে বলেছিলাম, তাই 850 টাকা নিয়েছে। তো তারপরে 2 দিন পর আবার চলে গেছিলাম শপিং করতে। প্রথমে ঢুকেছিলাম প্যান্ট কিনতে আমার দেওরের জন্য, তো ওখান থেকে বেরিয়ে তারপরে চলে আসলাম জুতার জন্য। আমি এবং আমার মেয়ের দুজনের জন্য জুতা নেওয়া হবে। এখান থেকে জুতোর কালেকশানগুলো দেখছিলাম, ভালো লাগছিল, বাট আমাদের পছন্দ হচ্ছিল না, ঘুরে ঘুরে দেখছিলাম। এর আগে আরও একটা দোকানে গিয়েছিলাম, আর আমি চেয়েছিলাম একটু মানে শু টাইপের নিতে, কারণ বোরকার সঙ্গে ভালো লাগবে শু পরলে। তো ওখানে গিয়েছিলাম, ওখানে খুব একটা ভালো ছিল না, তাই আবারও চলে আসলাম এই দোকানে। এই দোকানে এসে অনেকগুলো দেখার পরে আমার হাজব্যান্ড বলল যে এইগুলো দেখো কেমন, তোমাকে ভালো লাগবে। তো এইগুলো জীবনের প্রথমবার হয়তো বা ইউজ করব, প্রথমবার পরবো, এর আগে জীবনে কখনো পরাও হয় না, আর হাতে ধরে দেখাও হয় না, কারণ দেখলেই তো ভয় করবে যে পা মুচড়ে পড়ে যাব, পা ভেঙে যাবে। তো যাই হোক, আমি বলছি না আমি নেব না, কারণ এগুলো পরলে পা ভেঙে যাবে। তারপরে উনি বলছে তাহলে এই এই মোটাগুলো দেখো, মানে এইগুলোর হিল কম কিন্তু উঁচু, জুতাটা অনেক উঁচু দেখতেই পাচ্ছেন। তো উনি বলছে তাহলে এইটাই দেখো, এটা ভালো হবে। আমি বলি তাহলে দেখি একবার পরে, যদি চলতে পারি তাহলে নেওয়া যাবে, যদি না চলতে পারি তাহলে নেবো না। তো উনি আবারও এইটা এনেছে ওই কালারের, মানে আগে যেটা এনেছিল সেইটার সেম কালারের আরেকটা বলছে। আমি বলছিলাম যে ওটা আমার একদম পছন্দ হয়নি, কারণ আমি পরে যেতে পারি, কারণ এটা অনেকটা হিল আছে, মানে ছোট হিল বাট সরু, তাই না, পরে যেতে পারি। তো উনি আমাকে পরিয়ে ট্রায়াল দেওয়ার জন্য বলছে যে পরে চলে দেখো একবার, চলতে পারবে কি না একবার দেখো। তো আমি পরেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি পারবো না, আমি হয়তো বা পরে যাব, তাই ওনাকে বলেছিলাম যে আমি এটা নেব না, অন্য কোনো ডিজাইন বা অন্য কোনো কালেকশান দেখব। তো এই যে আমার পায়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে ভালো লাগছে, বাট আমি পরে চলতে পারবো না, তাই আমি এগুলো নেব না। একটু পরে চলার চেষ্টা করছিলাম, যদি পা পড়ে যায় বা যদি চলতে পারি। তো উনি বলছে নিয়ে নাও, আমি বলছি না নেব না, এগুলো অনেক ভয়ঙ্কর, বাবা পড়ে যাব। তো ফাইনালি এইগুলো পছন্দ করা হয়েছে, নেওয়া হয়েছে, যেগুলো হিল ছিল না, মানে হিল বলতে গিয়ে পুরো জুতোটাই উঁচু ছিল, আর সেটা ছিল পুরোপুরি একেবারে হিল। তো এই জুতোগুলো পুরোপুরি উঁচু টাইপের, তো এটাই নেওয়া হয়েছে। আর এটাও জীবনের প্রথমবার পরবো, এর আগে কখনো এমন উঁচু জুতো পরা হয় না। আমি নর্মালি জুতো পরতে পছন্দ করি, বাট উনি যেহেতু বলছে যে এই রকম একটা পরে দেখো, তাই নিয়ে নিলাম একটা। তারপরে চলে আসলাম কিছু ঘরের কিছু জিনিস নেওয়ার জন্য। এখান থেকে নিয়েছি পাপোশ এবং প্লেট নিয়েছি, আর আমার সিদ্দিকা পারভিনের পড়ার টেবিলে কভারটা ছিঁড়ে গেছিলো, তাই ওর কভারও নিয়েছি। তো তারপরে আজান দিয়ে দিয়েছিল, তাই আমরা ইফতার করতে চলে এসেছিলাম। আর আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। তো প্রথমে ইফতার করা হয়ে গেছে ফল এবং শরবত ঠান্ডা পানি দিয়ে। তারপরে ইফতারের পরে আমরা এই যে 2টা করে পরোটা এবং বিফ কারি দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম। তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো ভাবলাম ঘরে এসে একেবারে শেয়ার করব, যেহেতু আর ক্লিপ নেওয়া হয়নি, আরও অনেকক্ষণ মানে এটা ওটা কেনা হয়েছিল। তো এখন দেখাই, নিয়েছি 6 পিস প্লেট, যেটা ঈদের সময় সামাই দিব সবাইকে। প্লেটগুলো নিয়েছে 6 পিস ছিল, 350 টাকা নিয়েছে। আর নিয়েছি আমার মেয়ের জন্য একটা জুতো, বুট টাইপের। আমরা অন্যরকম ডিজাইন চেয়েছিলাম, বাট এটা আমার মেয়ের পছন্দ এবং তার আব্বুজিরও পছন্দ। তো তারপরে নিয়েছি একটা পাপোশ,
যেটা আমাদের দরকার। আর এটা নিয়েছি টেবিলের কভার। আমার মেয়ের পড়ার টেবিলের কভারটা কয়েকদিন আগে ছিঁড়ে গেছে, তো ওটা ফেলে দিয়েছি। আর এটা নিয়েছি 250 টাকা দিয়ে। প্লাস্টিকগুলো কম দাম ছিল আর এগুলো একটু বেশি দাম ছিল। প্লাস্টিকগুলো কম দাম বলতে সেগুলো 200 টাকা, এগুলো 250 টাকা, এরকম ডিফারেন্ট। তারপরে নেওয়া হয়েছে দুটো আতর, যেগুলো সুন্দর একটা স্মেল ছিল। আর তারপরে নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য 4 পিস প্যান্ট। 4 পিস প্যান্টে নিয়েছে 100 টাকা। 4 পিস প্যান্ট নেওয়া হয়েছে। তারপরে নেওয়া হয়েছে দুটো গেঞ্জি, যেটা নর্মালি ঘুমানোর টাইমে পরার জন্য। ঘরে থাকে সবসময়, তো বাইরে তো আর বেরোনো হয় না, যখনই বাইরে বেরোনো হয় অন্য ড্রেস পরবে। আর ঘরে থাকলে এগুলো গেঞ্জি আমার মেয়ে সবসময় পরে, এর আগেও 4-5টা রয়েছে। আর এই গেঞ্জিগুলো অনেকটা কমফোর্টেবল, মানে পরলে আরামদায়ক, তাই আনা হয়েছে। তো গেঞ্জিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না এতক্ষণ ধরে আমার ভিডিওটিকে কারা দেখছেন। তো যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তারপরে নেওয়া হয়েছে এই যে একটা স্কার্ট, যেটা গেঞ্জির সঙ্গেও পরতে পারবে এবং যে কোনো টপের সঙ্গে পরতে পারবে। আর এগুলো সব কিছু প্রাইস ছিল অনেকটা হাই। আর কিছুই করার নেই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি এই শপিং করতে প্রায় অনেকটা পরিমাণের মানে অসুবিধায় পড়তে হয়েছে, কারণ এগুলো অনেক দাম ছিল। তো তারপরে নিয়েছি মেয়ের নর্মাল মানে পরার জন্য ফ্রক, যেগুলো নর্মাল হতে পারে, কিন্তু দাম ছিল প্রায় 450 টাকা করে এক একটা। এইগুলো ছিল 450 টাকা করে। আর আগের দিন যে শপিং করা হয়েছিল ওখান থেকে একটা ড্রেস নিয়েছিলাম 1225 টাকা। তাই ভাবলাম একটা ড্রেস তো আর হবে না, যেহেতু ছোটো বাচ্চা তাই 2-3টা ড্রেস লাগবে। তো তারপরে আবার আজকেও 3টা ড্রেস নিয়েছি। তো এই একটা ডিজাইন, এগুলো সবটাই নিয়েছে 450 টাকা করে। 3টাই ছিল এক একটা 450 টাকা করে। আর তার মধ্যে 2টা ছিল সুন্দর কটন, আর একটা ছিল একটু জর্জের বা নেট টাইপের। তো 3টা ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো। আর আজকের সমস্ত শপিং সিদ্দিকার আব্বুজির পছন্দের। তো ওনার পছন্দ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার জুতো, যেটা সিদ্দিকার আব্বুজি পছন্দ করেছে। পরেছিলাম, তো আমার অতটা অসুবিধা হয় না, শুধু জাস্ট একটু উঁচু, এটাই অসুবিধা হচ্ছিল। তারপরে নিয়েছি হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি, আর একটা ছিল লুঙ্গি। আর এই লুঙ্গিটা ওনারা বলছে যারা উমরা করতে যায় তাদের জন্য। তো ভাবলাম তাহলে এটাই নেওয়া যাক। উনি সাদা লুঙ্গি পরতে পছন্দ করেন, তাই ওটা নিয়ে নিয়েছি। আর সাথে 3টা ড্রেস, এই ড্রেসগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সিদ্দিকা পারভিনের আব্বুজির জন্য। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আমার জুতো, সিদ্দিকা পারভিনের জুতো, তারপরে হাজব্যান্ডের জন্য 3টা ড্রেস, লুঙ্গি, দুটো গেঞ্জি, তারপরে মেয়ের জন্য 3টা ফ্রক, তারপরে নিয়েছি এই যে 3টা কালার, তারপরে নিয়েছি একটা টেবিলের কভার এবং 6 পিস প্লেট, আতর, তারপরে দুটো গেঞ্জি, একটা স্কার্ট, ঘরের পাপোশ। এই যে এই টোটাল আজকের বাজার, আজকে এইগুলো করে এনেছি। আর আগের দিন এই যে মেয়ের জন্য ড্রেস, আমার বাপেন আগের দিনে যেগুলো করেছে সেগুলো তো দেখিয়েছি, তাই আর খুলে দেখালাম না। তো এই সর্বমোট আমাদের এতগুলো শপিং, তার মধ্যে একটা চুড়িদারের পিস আমি কাটাতে দিয়ে দিয়েছি, যেটা ছিল লাল লাল কালারের। তো এই হলো আমাদের পুরোপুরি শপিং। আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ওয়াচ, যেটা আমি ওনাকে গিফট করেছিলাম কয়েকদিন আগে। তো উনি ইতিমধ্যে ইউজ করে নিয়েছে, অনেকবার পরে নিয়েছে। তো ভাবলাম একটু শেয়ার করি। এটা আমি ওনাকে ঈদ উপলক্ষে গিফট করেছিলাম, কিন্তু সে আগে থেকেই পরে নিয়েছে। তো যাই হোক, পরতে না তার হাতে খুবই সুন্দর লাগছিল, তাই যে ব্যবহার করতে যে পরলেও তো ভালো, আবার রাখতে হবে এমন তো কোনো কথা নয়, ঈদের সময় পরতে হবে এমন কোনো কথা নয়। তো যাই হোক, ওনাকে ভালো লাগছে পরলে, তাই উনি পরে, আমারও ভালো লাগে। আর এই যে আমার মেয়ের জুতোগুলো খুবই সুন্দর ছিল, আর জ্বলতেছিল, মানে লাইটের মতন জ্বলতেছে। তো নেক্সট কুরবানি ঈদে হয়তো বা অন্য কোনো জুতা নেওয়া হবে, কারণ আমরা চেয়েছিলাম বুট এবং লাইটওয়ালা, কারণ ও মেয়েটা আমার লাইটওয়ালা বুট পছন্দ করে, কিন্তু দোকানে পাইনি, তাই ওই রকম নিয়ে চলে এসেছি। এই টেবিলটার জন্য এই কভারটা এনেছিলাম। তো এখন টেবিলটার মধ্যে যেগুলো বই খাতা ছিল সবটা নামিয়ে টেবিলটাকে
কভার দিয়ে ঢেকে দিয়েছি। তো আবারও সাজিয়ে দিয়েছি। কিভাবে সাজিয়েছি একটু শেয়ার করি। এখানে দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপ রেখেছি, দু সাইডে দুটো। তারপরে আমার মেয়ের স্কুলের যতগুলো বই রয়েছে সেগুলো সাজিয়ে রেখেছি। এখন আমার মেয়ের স্কুল শেষ, মানে ইউকেজি ক্লাস শেষ, ফাইনাল পরীক্ষাও শেষ। বর্তমান আমার মেয়ের 2 মাস স্কুল ছুটি আছে, একেবারে জুন মাসের 1 তারিখ থেকে স্কুল আবার চালু হবে, যেটা ফার্স্ট স্ট্যান্ডার্ড। তো তারপরে এখানে সাজিয়ে দিয়েছি একটা সুন্দর কি বলবো, এখানে আল্লাহ এবং আল্লাহর নবীর নাম লেখা ছিল, ওটা কিনে এনেছিলাম। তো ওটাও সাজিয়ে দিয়েছি, আর ওখানে সবসময় থাকে। তারপরে এখানে দুটো ডিবা রয়েছে, এখানে একটা রয়েছে ওষুধের ডিবা যেগুলো প্রয়োজন মতো, আর একটা রয়েছে আমাদের প্রয়োজনীয় জিনিস। তো আমি খুলে দেখাবো কি রয়েছে। তো এই যে সুন্দর করে আমি আমার টেবিলটাকে আবার ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই যে এখানে যতগুলো বুক রয়েছে এগুলো শুধু সিদ্দিকা পারভিনের স্কুলের, আর এমনি স্কুল ভর্তি হওয়ার আগে যেগুলো আমি বইগুলো পড়িয়েছিলাম বাংলা ইংলিশ সবটা মিলিয়ে, ওগুলো কিন্তু আলাদা জায়গায় রেখেছি। ওগুলো অন্য একটা স্কুল ব্যাগে করে রেখেছি, কারণ এখানে অনেকটা বই, আর সেগুলো আর পড়াইনি যেহেতু স্কুলে এতগুলো বই ছিল তাই। তো এখন দেখায় যে আমি নিচের ডিবায় রয়েছিল ওষুধ, আর উপরের ডিবায় এইগুলোই ছিল যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস কিছু কিছু। তো একটু ভাবলাম যে শেয়ার করি আর একটু গুছিয়ে রাখি। তো আমি মেহেন্দি পড়তে খুবই ভালোবাসি, বাট সময়ের কারণে পড়া হয় না, কিন্তু আমার কাছে সবসময় মেহেন্দিটা সবসময় থাকে। তো দুটো মেহেন্দি আগে থেকেই রয়েছে, তাই আজকে আর মেহেন্দি নিলাম না। তো এই যে এখানে এইগুলোই ছিল, আর ওই ডিবার মধ্যে এগুলো রাখলে খুব সহজে পাওয়া যাবে, তাই আমি একটা বড় ডিবা নিয়েছি এবং তাতে সবটা রেখে দিয়েছি। তো আবারও আমি গুছিয়ে রেখে দিব। তো ফাইনালি আমি আবারও গুছিয়ে নিয়েছি, এবং এই যে নিচেরটা একটু দেখিয়ে দিলাম। নিচেরটায় রয়েছে ওষুধ যেগুলো প্রয়োজন মতো, আর উপরেরটায় এটা রয়েছে। তো জানি না আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে। যদিও কারোর কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।